বর্তমানে বাংলাদেশে বিএনপি এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে একটা বাকযুদ্ধ চলছে আওয়ামী লীগকে নিয়ে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আসলেই বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার বা নেতৃত্ব দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছে। কী কারণে হারিয়ে ফেলেছে আপনারা তো জানেন, তারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এদেশের মানুষকে গণহত্যা চালিয়েছে, বিভিন্ন লুটপাট করেছে, বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যার কারণে তারা বলছে যে আসলে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার পরিবেশ হারিয়ে ফেলেছে, নেতৃত্ব দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে। অপরপক্ষে বিএনপি বাংলাদেশের যে বৃহত্তর একটি রাজনৈতিক দল, তারা বলছে যে আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ হবে কি হবে না সেটা ভোটের মাধ্যমে এদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এদেশের মানুষ ভোটের মাধ্যমে সেটা মানে নিশ্চিত করবে, মানে সিদ্ধান্ত নেবে, সেটা বিএনপি বলছে। তো আসলে আমরা এই যে আওয়ামী লীগ, এই বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে বর্তমানে যে রাজনৈতিক যুদ্ধ চলছে, বাকযুদ্ধ, সে বিষয়ে কিন্তু আলোচনা আসছে। তার আগে যে বিষয়টা আমরা বলতে চাই, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, তারা যে এই যে গণ অভ্যুত্থানে আপনার প্রথম পর্যায়ের যে তারা নেতৃত্ব দিয়েছেন এবং মানে এই যে গণ অভ্যুত্থানটা হলো, তার নেতৃত্বে কিন্তু এই যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন রয়েছেন, তারা যে নেতৃত্ব দিয়েছেন এদেশের রাজনৈতিক দলকে সাথে নিয়ে, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে, এদেশের সাধারণ ছাত্রকে সাথে নিয়ে তারা যে নেতৃত্ব দিয়ে যে গণ অভ্যুত্থানে সফল হয়েছেন। সুতরাং এই নেতৃত্বকে, ছাত্রদের এই নেতৃত্বকে আমরা যদি আপনার শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের সাথে তুলনা করি, বাংলাদেশের যে জিয়াউর রহমান রয়েছেন তার নেতৃত্বের সাথে যদি আমরা তুলনা করি, আমার মনে হয় যে আসলে ভুল হবে না। তো কাজে আমরা যে বিষয়টি বলতে চাই যে বাংলাদেশে বর্তমানে বৃহত্তর একটা মানে একটা ভোট ব্যাংক রয়েছে, যারা নন পলিটিক্যাল মানুষ, সাধারণ মানুষ, ভালো মানুষ, যারা কোনো রাজনীতি নেতাকর্মীরা অন্তর্ভুক্ত নয়, অনেক সময় থাকলেও তারা কিন্তু আসলে ভালো মানুষকে নির্বাচন করে। ভালো দল মানে যে দলটা ভালো দেশের জন্য কাজ করবে, দেশের জন্য হুমকি নয়, সেই দল বা ব্যক্তিকে নির্বাচন করে থাকেন। এটা একটা বিশাল একটা ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকের সমর্থন যারা পায় সেই দলই, সেই ব্যক্তিরাই কিন্তু রাজনৈতিক নেতৃত্বে আসে। তো আসলেই এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা নেতারা রয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা আসলেই এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছেন। এই ক্ষেত্রে আমরা বিএনপির পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা ভোটের মাধ্যমে এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। তো আওয়ামী লীগ বাংলাদেশে টিকবে কি টিকবে না, এদেশে একটা ভোট হবে, ভোটের মাধ্যমে এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। তো এটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। তো আসলেই এই যে বিএনপি, আমরা এই যে বাংলাদেশের যে বৃহত্তর একটা ভোট ব্যাংক রয়েছে, যারা নন পলিটিক্যাল মানুষ, যারা ভালো মানে কাজ করবে, দেশের জন্য কাজ করবে, দেশের জন্য হুমকি নয়, তারা কিন্তু এই ভোট দিয়ে থাকেন। তো এই ভোট ব্যাংক, এই বৃহত্তর যে ভোট ব্যাংকটা রয়েছে, এই ভোট ব্যাংক আসলে এখন এই যে বিএনপি বলছে আওয়ামী লীগ ভোটের মাধ্যমে এদেশের, তাহলে এই যে আওয়ামী লীগের প্রতি আপনার বিএনপির একটা দরদ বা সহানুভূতি তৈরি হচ্ছে। তো এই ভোট ব্যাংকের মানুষগুলো কিন্তু আসলেই মানে যারা নন পলিটিক্যাল মানুষ, তারা কিন্তু বর্তমানে এই আওয়ামী আতঙ্কে এবং ভারত আতঙ্কে রয়েছেন। তো এরই মধ্যে বিএনপি যদি আপনার এই আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হয়, সহানুভূতি দেখায়, তো কাজেই এই ভোট ব্যাঙ্কগুলো আসলে চিন্তা করবে যে আসলে আওয়ামী লীগ ভারতের সহযোগিতা নিয়ে, বা বিএনপি যেহেতু আওয়ামী লীগের উপর দরদ দেখাচ্ছে, তো সুতরাং আপনার কি বলে, এই বিএনপি ভারতের সহযোগিতা নিয়ে এই আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ কায়েম করতে পারে, মানে ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে। তো তো এই ধরনের একটা মানে আতঙ্কের দিকে আসলে মানে ছাত্ররা নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিনা, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো আসলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই কিন্তু আসলে সকল সমস্যার সমাধান হবে না। আমরা মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বাংলাদেশের যে একটা প্রতিহিংসার রাজনীতি, তার বীজ কিন্তু আসলে আবার বপন করা হবে। তো আসলে এই যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলুন, সকল যে প্রতিহিংসার রাজনীতি মেতে উঠেছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে মানে প্রতিষ্ঠিত হচ্ছে না। তো এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে আমরা মনে করি যে বাংলাদেশে কিন্তু এই রাজনৈতিক সমস্যার সমাধান, বা এই যে বর্তমানে বাংলাদেশে যে পলিটিক্যাল ক্রাইসিস চলছে, এটা সমাধান হবে না। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে আওয়ামী লীগ দেশে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণহত্যা চালিয়েছে, আর এখন আওয়ামী লীগ সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ ভোটে অংশগ্রহণ করবে, এটা তো ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন, তারা আসলে এটা বিষয় ভালোভাবে মেনে নিতে পারছেন না। তো আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বলতে চাই, দেখেন এই আগামীতে যদি সুষ্ঠু নিরপেক্ষ একটা মানে সুন্দর একটা ভোট হয়, তাহলে এদেশের মানুষ কিন্তু আসলেই
আপনারা ভাববেন না যে দেশের মানুষরা কিন্তু বিএনপির মানে মানে বিএনপির দল থেকে হোক, জামাত হোক, আপনাদের দল থেকে যারা আপনাদের দল গঠন করছে সেখান থেকে হোক, আর জামাতের দল থেকে বিভিন্নদের দল থেকে হোক, আর বাংলাদেশের যত ধরনের দল রয়েছেন যে দল থেকে হোক না করে মানুষ কিন্তু ভালো একটা মানুষকে নির্বাচন করবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। আপনারা এই আগামী নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয়, পক্ষপাতিত্ব না থাকে, তো কাজে আপনারা মানে চিন্তা করবেন না যে আসলে মানে যারা ভোটে নির্বাচিত হবেন তারা খারাপ মানুষ। তারা খারাপ মানুষ হবেন না, তারা ভালো মানুষ হবেন। এবং আমরা মনে করি আগামী নির্বাচন যদি ভালো হয় তাহলে ভালো মানুষকে এদেশে মানুষ নির্বাচন করবে। এখন বিএনপি যদি একটা খারাপ প্রার্থী দেয় তো তাহলে সেই ক্ষেত্রে এদেশে মানুষ তাকে ভোট দেবে না। ভালো মানুষকে এদেশে মানুষ কিন্তু নির্বাচন করবে নিজের স্বার্থের জন্য, নিজের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, দেশের জন্য, নিজের জন্য। তো কাজে যারা পার্লামেন্টে যাবে তারা কিন্তু সবাই একটা ভালো প্রশাসন হবে, ভালো একটা শাসন বিভাগ প্রতিষ্ঠিত হবে। তারা কিন্তু এই যে আওয়ামী লীগের সময় যারা অপরাধ করেছে, ক্রাইম করেছে, খুন করেছে, টাকা পয়সা লুট করেছে, খুন করে পালিয়েছে, বাংলাদেশের মধ্যে রয়েছে, তাদের কিন্তু বিচার হবে। অর্থাৎ বাংলাদেশে এই যে আপনার ক্রাইম যারা করেছে প্রত্যেকটা বিচার কিন্তু বাংলাদেশে হবে, এটা 100%। তো কাজেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা বলতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সকল সমস্যার সমাধান হবে, এটা আরও বরং প্রতিহিংসা হবে, বাংলাদেশের রাজনীতি আরও উত্তপ্ত হবে। তো আমরা যেটা বলতে চাই, যেহেতু জনগণই এদেশের প্রকৃত মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, তাই বাস্তবতাকে মেনে নিয়ে আমরা মনে করি বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উচিত হবে। তারা একটা গণতান্ত্রিক দল গঠন তারা করতে যাচ্ছে এবং এই দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে। সেটা হচ্ছে গণতন্ত্র নিয়ে কাজ করতে হবে, এদেশের মানুষের কাছে যেতে হবে, প্রচারণা চালাতে হবে। বাংলাদেশে একটা রাজনৈতিক যুদ্ধ হবে, কিন্তু সেটা যেন মরণক্ষেত্র না হয়। মানুষের জীবন নিয়ে মানে জ্বালাও পোড়াও রাজনীতি থেকে সবাইকে বিরত থাকতে হবে। তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের মধ্যেও যারা অপরাধ করেছে, আমরা বিশেষ করে যারা অপরাধ করে পালিয়ে গেছে, শেখ হাসিনা পালানোর পরে বাংলাদেশে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা ছিল, তারা কিন্তু আসলে কীভাবে দেশ থেকে পালিয়ে গেল সেটা তালাশ করতে হবে, সেটা খোঁজাখুঁজি করতে হবে। কারা পালাতে সহযোগিতা করেছে, কারা এখনও আপনার এই যে ক্রাইম করে অপরাধ করে বিগত দিনে যারা অপরাধ করেছে, যারা বাংলাদেশে কোথায় লুকিয়ে রয়েছে, সেগুলো আপনার তালাশ করতে হবে। তো কাজে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতে চাই, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনারা আপনাদের মধ্যে অনৈক্য তৈরি করবেন না, রাজনৈতিক দূরত্ব তৈরি করবেন না। বাংলাদেশে আপনার প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। তো যারা অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মানুষই করবে। আগামীতে যে ভোট হবে সেখানে যদি সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয় তাহলে এখানে ব্যক্তিত্ব বিকাশ করবে। এখানে খারাপ মানুষ কিন্তু আসলে সংসদে পা রাখতে পারবে না। ভালো যারা মানুষ তারাই আগামী সংসদে যাবে এবং বাংলাদেশের যে শাসন প্রশাসন রয়েছেন সেই বাংলাদেশের যে তারা কিন্তু একটা ভালো একটা টিমে পরিণত হবে, ভালো একটা প্রশাসনে পরিণত হবে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনার বাকযুদ্ধ থেকে সরিয়ে এসে আপনার গণতন্ত্রের জন্য কাজ করুন, এদেশের মানুষের জন্য কাজ করুন, তবেই হয়তো বাংলাদেশে একটা রাজনৈতিক একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে। কেউ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে কোনো কিছু করার চেষ্টা করবে না, এদেশের মানুষ কিন্তু বর্জন করবে। দেশের মানুষের পক্ষে আসুন, গণতন্ত্রের পক্ষে আসুন, তবেই হয়তো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দূর হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।